আজকের ভিডিওটি খুব ছোট্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এখানে দুটো জিনিস নিয়ে আজকে কথা বলবো। একটা হচ্ছে বোনাফাইড সার্টিফিকেট, কাদের লাগছে কাদের লাগছে না, সব জায়গায় চাইছে কি চাইছে না, থাকলে কি করব, না থাকলে কি করণীয় ইত্যাদি বিষয়। এবং আর একটা জিনিস হচ্ছে মানে বহু মানুষ জিজ্ঞাসা করছেন যে 31 আগস্টের মধ্যে আদৌ কি এই প্রসেসিং কমপ্লিট হবে। মানে 31 আগস্ট পর্যন্ত তো ডেট চাওয়া আছে, তারপরে কি আবার এক্সটেনশন হতে চলেছে? এই প্রশ্নেরও উত্তর দেবার চেষ্টা করব। তার আগে বলি, ভিডিওটি অবশ্যই লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে, কারণ ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শৌকতাস ডায়েরি চ্যানেলে প্রত্যেক দিন প্রচুর স্টাডি মেটেরিয়াল আপলোড হচ্ছে, যেগুলো ইন্টারভিউয়ের জন্য একদম মাস্ট। ঠিক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে সবার আগে নোটিফিকেশন তুমি পাও। আচ্ছা, বোনাফাইড সার্টিফিকেট কাদের লাগবে? প্রথমেই বলি যে সব রিজিয়নে কি চাওয়া হচ্ছে বোনাফাইড সার্টিফিকেট? না, চাওয়া হচ্ছে না। কোনো কোনো জায়গায় চাওয়া হচ্ছে, কোনো কোনো জায়গায় চাওয়া হচ্ছে না। তাহলেই বোঝো ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। মানে আমাকে বলা হচ্ছে যে এই এই জিনিসপত্র নিয়ে ভেরিফিকেশনে আসুন, সেই লিস্টের মধ্যে যে জিনিস থাকছে না সেই জিনিসও চাইছে কোনো কোনো জায়গা, কোনো কোনো জায়গা আবার চাইছে না। তাহলে এটার থেকে বোঝা যায় যে বিষয়টা আদতে ম্যান্ডেটরি নয়, বা ওইটার জন্য কখনো ক্যান্ডিডেচার বাতিল হবার সম্ভাবনা নেই, তাই না? যদি সেটিই হতো তাহলে এসএসসি প্রত্যেক রিজিয়নেই কিন্তু সেই নির্দেশ জারি করত এবং সবাই সেই ডকুমেন্টস চাইতো। তাহলে প্রথম কথা হচ্ছে, যেহেতু কোনো কোনো জায়গায় চাইছে, কোনো কোনো জায়গায় চাইছে না, তাহলে আমরা ধরতে পারি যে এটি ম্যান্ডেটরি নয়। আমরা বারে বারে শুনি না একটা কথা, এই জায়গায় না বিরাট প্রবলেম হচ্ছে, ওই টেবিলে না বিরাট প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই প্রবলেমটা কি হচ্ছে? কোনো ক্যান্ডিডেটের বাতিল হয়েছে কি এই সমস্ত ঝামেলা নিয়ে? দেখবেন হ্যারাস করেছে, ক্যান্ডিডেটের বাতিল হয়নি। ক্যান্ডিডেটের বাতিল হওয়া অত সহজ কথা নয়। আর এই হ্যারাসমেন্টটাই বা হবে কেন? এটাই মানে এটা মানে এটা বোধগম্য হয় না। মানে এ শুধুমাত্র আমাদের দেশে বলেই সম্ভব হয় যে একই জিনিস বিভিন্ন রিজিয়নে বিভিন্ন রকম, আবার একই রিজিয়নের বিভিন্ন টেবিলে আবার বিভিন্ন। একটা জায়গায় কয়েক মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, আর একটা টেবিলে দেখা যাচ্ছে হ্যারাস করেই ছাড়ছে, হ্যারাস করে ছাড়ছে। মানেটা কি এগুলোর? তো যাই হোক, এগুলোর উত্তর তো আর মানে সেই সেই যে গান আছে না কবির সুমনের, যে প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা আর কি, কে দেবে এর উত্তর? আমরা আমরা জানি না উত্তর। আমরা নিজেরাই মানে জেনে গেছি যে এটাই নিয়ম, এই হ্যারাসমেন্টটাই আমার নিয়ম। যদি সত্যি লাগে তাহলে যে রিকোয়ার্ড যে জিনিসগুলো লিস্ট করা আছে তার মধ্যে লিখে দিলেই তো হয়, সেটাও আবার কিন্তু লেখা নেই। অথচ গিয়ে কোনো কোনো জায়গায় হ্যারাসমেন্ট, কোনো কোনো জায়গায় নয়। যাই হোক, এবার আসি আসল কথায়। কাদের লাগবে বোনাফাইড সার্টিফিকেট, বা কাদের কাছে জোর দিয়ে চাওয়া হচ্ছে? যারা এনসিটি অ্যাপ্রুভাল সার্টিফিকেট পেয়েছো, তোমরা যে সালে বিএড করেছো সেই সালেরটা নেই যাদের, তাদের বোনাফাইড সার্টিফিকেট লাগবে। তাদেরকে কি করতে হবে? কলেজ ইউনিভার্সিটিতে যাও, তারা লিখে দেবে, মানে কলেজ ইউনিভার্সিটি লিখে দেবে যে এই ক্যান্ডিডেট, মানে তুমি এই ইয়ারে, মানে তুমি যে ইয়ার থেকে পাশ করেছো সেই ইয়ারে এখান থেকে পাশ করেছিল, তখন এনসিটি অ্যাপ্রুভাল ছিল, সেই সালটাতে অ্যাপ্রুভাল যে ছিল সেটা সে মেনশন করে দেবে। কলেজ বা ইউনিভার্সিটি এত পার্সেন্টেজ রেজাল্ট নিয়ে এই সালে সে পাশ করেছে এখান থেকে, এগুলো সব লিখে দেবে। এটাকেই বোনাফাইড সার্টিফিকেট বলা হয়। এটা যদি সম্ভব হয় ম্যানেজ করে নাও, কিন্তু আমার মনে হয় না যে এর জন্য কোনো ক্যান্ডিডেটের বাতিল হওয়ার কোনো সম্ভাবনা আছে। ওকে, এবার আসি আমরা পরবর্তী কথায়, যেটা হচ্ছে 31 আগস্টের মধ্যে সম্পন্ন হবে কি এসএসসির সমস্ত যা কিছু প্রসেসিং? আমার ব্যক্তিগত মত, না, হবে না, কোনো মতেই হবে না। আমি 100% আমার মত আর কি। আর আমি এটাই চাই যে আমার মত ভুল প্রকাশ, মানে ভুল প্রমাণ যদি হয় তাহলে আমি খুশি হব। কিন্তু যা অবস্থা, সত্যি কথা বলতে কি, 11-12-এর প্রসেসিং কবে শুরু হয়েছিল? 11-12-এর প্রসেসিং কবে শুরু হয়েছিল? আর এখনও পর্যন্ত 11-12-এর প্রসেসিং কিন্তু কমপ্লিট হলো না। আবার কি এবার কি হচ্ছে, পিভিআর মানে পুলিশ ভেরিফিকেশন মেডিকেল নাকি আগে? তাহলে ভাবুন, এখনো পর্যন্ত ভেরিফিকেশন শেষ হলো না সব সাবজেক্টের, তারপরে তাদেরকে ইন্টারভিউ হবে, তারপরে তাদের ফাইনাল রেজাল্ট বেরোবে, তাদের কাউন্সেলিং হবে, তাদের পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল হবে, তারপরে জয়নিং 31 আগস্টের মধ্যে। মানে এপ্রিল মাস, আজকে কত তারিখ? এপ্রিল মাসের শেষ। আর যে 10টা দিন হাতে আছে সেইটাকে কি এই মাসের বলে আর ধরা যায়? কারণ ভোট তো
এই 10 দিন ছেড়ে দিন, তবে এপ্রিল শেষ, মে, জুন, জুলাই, অগস্ট, 4 মাস। এই 4 মাসেও যদি ধরি যে কমিশন ফুল স্পিডে কাজ করবে, তবুও কি সম্ভব? যদি সম্ভব হতো তাহলে 11-12 শেষ করতে পারছে না কেন, বা শেষ করলো না কেন? 11-12-এর থেকে 9-10-এর ভ্যাকান্সি কত গুণ বেশি, প্রচুর প্রচুর বেশি। তাহলে তাদের সমস্তই ভেরিফিকেশন হয়ে, ইন্টারভিউ হয়ে, মানে কাউন্সেলিং হয়ে, তারপরে পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল ইত্যাদি হয়ে, আমার মনে হয় না কোনোভাবেই অগস্ট মাসের মধ্যে রিক্রুটমেন্ট পসিবল। আমার মনে হয় আবার ডেট এক্সটেনশন অবশ্যই তার জন্য অ্যাপিল করবে এবং সেটা গ্রাহ্যও হবে। এই কথাগুলো বলছি মানে ডিমোটিভেট করবার কিন্তু কোনো উদ্দেশ্য নয় আমার, বরং আমি প্রত্যেকটা ভিডিওতে আমি সবাইকে মোটিভেট করবার চেষ্টা করি। আমি বাস্তবটা বলবার চেষ্টা করছি যে 4 মাসের মধ্যে সমস্ত 9-10টাকে গুটিয়ে ফেলা, কারণ এখনও তো 11-12 শেষ হয়নি, তার মধ্যে তো 11-12 শেষ হবে, 11-12 শেষ হবে, তারপরে 9-10-এ হাত দেবে। এখনো ভেরিফিকেশন সমস্ত সাবজেক্টের শুরু হয়নি, সুতরাং সব মিলিয়ে আমার মনে হয় না সেটা হবে। কিন্তু অবশ্যই বলবো যে হ্যাঁ, 4 মাস হোক বা 6 মাস হোক বা 8 মাস হোক, সমস্ত মানে রিক্রুটমেন্ট কিন্তু হবেই, রিক্রুটমেন্ট হতেই হবে, প্যানেল ক্যান্সেল হবে না। ঠিক আছে, 1%ও চান্স নেই বললেই চলে প্যানেল ক্যান্সেল হবার। সুতরাং আর সরকার যদি পাল্টে যায়, এরকম অনেক অনেকে অনেক মত দেবে, সরকার যদি পাল্টে যায় তবুও এই প্যানেলের কোনো কিচ্ছু যায় আসবে না। ঠিক আছে, সেই হিসেবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটি ক্যান্ডিডেটদের বলবো সুন্দর করে সমস্ত পড়াশোনাগুলো রেডি করতে এবং কোনোভাবেই ডিমোটিভেটেড না হতে। দেখো, আমার যে ভিডিওগুলোতে আমি যে কথাগুলো বলি, আমার ভিডিওর নিচে যে কমেন্টগুলো আসে আমি পড়ি, সমস্তগুলোর তো উত্তর দেওয়া তো সম্ভব হয় না, কিন্তু সেখানে দেখি বহু মানুষ এই কথাটা বলছেন যে দাদা বা স্যার, আপনার কথা শুনলে আমরা মোটিভেটেড হই। আমি একটা জিনিস বলবো, মোটিভেটেড হবার মধ্যে আহ্লাদিত হবার সত্যি কিছু নেই। মনে রাখবে, মোটিভেশনে পৃথিবী চলে না, পৃথিবী চলে নিয়মে। বুঝতে পেরেছো? তুমি দাঁড়ালে একটা জায়গায় আর আমি পেছন থেকে ঠেলা দিলাম, তুমি একটা জায়গায় গিয়ে পড়লে, তুমি বললে যে বাহ, আমার এই মোটিভেশনটা ছিল বলে আমি এখানে পৌঁছাতে পারলাম, কিন্তু পরবর্তী ধাপটা তোমাকে নিজেকে এগোতে হবে, সেটাকে বলে ডিসিপ্লিন। মোটিভেটেড হয়ে এক বেলা কাজ হয়, 2 বেলা নয়, কিন্তু নিয়ম বা শৃঙ্খলার মধ্যে থেকে, ডিসিপ্লিনের মধ্যে থেকে যদি কাজ করতে পারো, সেইটা তোমার একান্তই নিজস্ব হবে এবং সেটা তুমি হারাবে না। একটা মোটিভেট করবার মতো ভিডিও, মোটিভেশনাল ভিডিও যখন তুমি দেখছো, সে আমার হোক বা যারই হোক না কেন, আমি আর কি পারি, আরও প্রচুর প্রচুর মানুষ আছেন যারা মোটিভেট করেন। সেই মোটিভেশনাল ভিডিও দেখে তুমি এক বেলা বা একটা দিন দারুণ কাজ করতে পারো, পরের দিন ঘুম থেকে ওঠার পর তুমি সব ভুলে যেতে পারো। যদি না তুমি আগের দিনে গিয়ে ওই মোটিভেটেড হওয়ার সময় যদি না ভাবো যে আমি এটাকে নিয়মের মধ্যে নিয়ে আসবো, ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবো, তাই সেইটা করতে হবে। আজকে 4 মাসের জায়গায় যদি 6 মাস পরেও সমস্ত প্রসেসিং কমপ্লিট হয়, ইন্টারভিউ তত দেরি করবে না, তার আগে তো হবেই। সেই পড়াশোনার কথাটা আমি বলছি, সেই পড়াশোনাটা মানে আমি ও যখন ভেরিফিকেশনের টাইম দেবে তখন আমি 10 দিন হাতে পাবো, হ্যাঁ, মোটিভেশনাল জিনিসপত্র পাবো, আমি মোটিভেটেড হয়ে যাব এবং কাজ করব। হ্যাঁ, হবে না, হবে না। বরং তুমি এখন থেকেই এটাতে মোটিভেটেড হও যে তুমি ডিসিপ্লিন সহকারে প্রত্যেক দিন 3 ঘন্টা করে পড়াশোনা করছো, বা 4 ঘন্টা করে, বা 5 ঘন্টা করে। এইসব ঘন্টার হিসেবে তো হয় না, আমি যে জিনিস 5 ঘন্টায় রেডি করতে পারি তুমি 3 ঘন্টাতে রেডি করে ফেলতে পারো, তাই না? সুতরাং আমাকে একটা ডিসিপ্লিনের মধ্যে থেকে সমস্ত কিছুকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সময় আছে, সময়টাকে ইউটিলাইজ করতে হবে। ঠিক আছে, বাংলা ইংরেজি আগে হবে কি ইতিহাস ভূগোল আগে হবে, এই নিয়ে অনেকের মধ্যে কিন্তু অনেক সংশয়। সবাইকে বলবো, ইতিহাস ভূগোল দিয়ে শুরু হয়েছে মানে যে বাংলা ইংরেজি দিয়ে শুরু হতে পারে না ইন্টারভিউ, এর কোনো মানে নেই। ইন্টারভিউ বাংলা ইংরেজি দিয়েও শুরু হতে পারে, কিন্তু মানে এসব ভাববে না যে বাংলা ইংরেজি একটু হাওয়া লাগিয়ে ঘুরি গায়ে, এগুলো করবে না। এগুলো করলে বিপদে পড়বে। যারা যারা ইন্টারভিউয়ের প্রিপারেশনের মধ্যে আছো তারা থাকো। জানি বহুদিন আগে পরীক্ষা হয়েছে, ডেট ভুলে গেছো কবে হয়েছে আর কি, হ্যাঁ সব জানি, কিন্তু প্রসেসিংয়ের মধ্যে থাকো, পড়াশোনার মধ্যে থাকো, সমস্ত কিছু ঠিক থাকবে। ঠিক আছে, পড়া হয়ে গেছে, রিভাইজ দাও। হ্যাঁ, অন্য চাকরির পরীক্ষার যদি পড়তে চাও পড়ো, কিন্তু এটাও রিভাইজ দাও। আর যারা এখনো শুরু করোনি, ইমিডিয়েট শুরু করো। স্বগতস ডায়েরি চ্যানেলে প্রচুর 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 ভিডিও রেডি করে দেওয়া আছে, সাবজেক্টের বাইরে যা কিছু লাগে সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে, এবং বাংলা এবং ইংরাজি সাবজেক্টের জিনিসপত্র রোজ আসছে।
যদি মনে করো পিডিএফ কালেক্ট করবে, সেই সমস্ত ভিডিওর পিডিএফ তার নম্বরও দেওয়া থাকে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। এবং একটা কথা বলবো, রেডি হও, বি প্রিপেয়ার্ড। ওকে, ভালো থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছয়। এবং সৌগতস ডায়েরি তোমাদের সঙ্গে আছে আছে আছে। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব তাড়াতাড়ি।